এখন এটা কি বলবেন, এটা কিন্তু ধর্মেরও ইস্যু না আসলে। কারণ দেখেন যে ইউরোপ হচ্ছে যেখানে মুসলমান নাই কিন্তু ইসলাম আছে, হ্যাঁ, আর বাংলাদেশ যেখানে ইসলাম আছে মুসলমান নাই। মানে দেখেন ওইখানে ওরা কিন্তু দুর্নীতিবাজ না, ওরা সত্যি বলে, হ্যাঁ, ওরা যতটুক পারিশ্রমিক পায় ততটুক দেওয়ার চেষ্টা করে, ওরা ফ্রড না, কিন্তু ওরা কিন্তু মুসলমান না, হ্যাঁ, ওইখানে ইসলামটা আছে। ওরা কলেমা পড়ে নাই, কিন্তু ওরা কিন্তু নৈতিকভাবে অনেকটা শুদ্ধ থাকার চেষ্টা করে। কিন্তু আমাদের এইখানে দেখেন আমরা মুসলমান কিন্তু ইসলাম নাই। ইসলাম আমরা বলতেছে যে তুমি দুর্নীতি করো না, চুরি করো না, ঘুষ খাও না, কিন্তু আমরা কালেমা পড়তেছি, রোজা রাখতেছি, সবই করতেছি, কিন্তু এগুলোও করতেছি। তার মানে কি যে আমরা মুসলমান কিন্তু ইসলামটাই নাই, আমরা ইসলামটা ওভাবে চর্চা করি না। আসল দেখেন আল্লাহ তো আমাদের পাঠাইছে তার ইবাদত করার জন্য, হ্যাঁ, এটা হচ্ছে প্রথম। দ্বিতীয় কি যে আমরা যেন কারোর জন্য কেউ যেন হ্যাম্পারের কারণ না হই, এই জন্য ইসলামী জীবন বিধান খুবই সুন্দরভাবে সাজিয়ে দিছে। তোমার যদি এমনও বলা হয়েছে, তুমি যদি তোমার মায়ের রুমে যাও নক করো, প্রাইভেসির জায়গাগুলো দিছে, প্রত্যেকটা জায়গায় দিছে, চুরি করো না। তো এই জায়গাগুলো থেকে আমরা সরে গেছি এবং এইটা ক্যান্সারের মতো আমাদের দেশে ছড়াই গেছে। এটা বাংলাদেশিদের দোষ, এটা তো মালয়েশিয়ানরা করে না, এটা তো তুর্কিরা করে না, হ্যাঁ, এটা তো সৌদির লোকজন করে না, করে কারা? বাংলাদেশিরা করতেছে, পাকিস্তানিরা করতেছে, হ্যাঁ, পাকিস্তানিরাও করতেছে। এটা হচ্ছে ওই রাষ্ট্রের দোষ, আসলে এটা ধর্মের জায়গাটা নাই। তো আমাদের বেলায় কি এটা আমাদের রাষ্ট্র ব্যবস্থার দোষ এক্স্যাক্টলি, নাকি সংস্কৃতি, যেটা পশ্চিমা সংস্কৃতিকে আমরা ধারণ করতে চাচ্ছি? না না না, তার জায়গায় ঠিক আছে। সে কিন্তু ঘুষ খাইতেছে না, দুর্নীতি করতেছে না, হ্যাঁ, সে তো ঠিক আছে, হ্যাঁ, কিন্তু আপনি ধরেন যে ইউটিউব বা ফেসবুক, হ্যাঁ, এখন আপনার হাতে আসছে, এখন কি দেখবেন সেটা আপনার উপর। এখানে ভালো কন্টেন্টও আছে, খারাপ কন্টেন্টও আছে। এখন আপনি যদি খারাপটা নেন সেইটা তো আপনার ব্যাপার। পশ্চিমাদের দেশগুলোতে এগুলো হয় না এবং ওদের দোষ দিব না। কারণ দেখেন মালয়েশিয়া দেখেন, বা এখন ইন্দোনেশিয়া দেখেন, তুরস্ক দেখেন, ওরা কিন্তু টেকনোলজিতে খুব মডার্ন না হইলেও মডার্ন, ওরা কিন্তু আগাই যেতেছে। টেকনোলজি তো ওরা অ্যাভয়েড করে নাই, পশ্চিমা সংস্কৃতি কিন্তু ওরা অ্যাভয়েড করে নাই, ওরা যেটা দরকার ওইটা নিছে, হ্যাঁ, আবার ইসলামের যেটা ভালো ওইটা নিছে, এই নিজেদের সাজাই তুলছে। এখন এটা রাষ্ট্রের সমস্যা, এটা ইসলামের সমস্যা না। হ্যাঁ, আমাদের লোকগুলাই দেখেন যে রাস্তা পার হবে, উপরে আছে, ওভারব্রিজ আছে, ওভারব্রিজে রাস্তা পার হবে না, কিন্তু এই লোকটাই যখন ক্যান্টনমেন্টে ঢুকবে, হ্যাঁ, তা কিন্তু বলে দেওয়া লাগবে না। এইখানে ড্রাইভারগুলি দেখবেন 100টা হর্ন বাজাইতেছে, এই ড্রাইভারই ক্যান্টনমেন্টে যখন ঢুকবে তখন তার বলা লাগবে না কিছু, হ্যাঁ, সহজতা হর্নই দিবে না, আর ট্রাফিক রুলস তো ফলো করবেই। তো প্রবলেমটা হচ্ছে আপনার ম্যানেজমেন্টে, রাষ্ট্রের, হ্যাঁ, রাষ্ট্র ব্যবস্থাতে ঝামেলা এই কারণে। আপনি বলতে চাচ্ছেন যদি আমরা ইসলামিক যে শরিয়া সে অনুযায়ী যদি আমরা রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করি তাহলে সম্ভব ওই আগের যে ইসলাম? এটা তো 100% সম্ভব, 100% সম্ভব ইসলামী শরিয়া। এখন শোনেন, শরিয়া কি থাকবে, আপনি বাংলাদেশ বা পাকিস্তান এই রাষ্ট্রগুলি এমন, আপনার শরিয়া আছে, আপনি আনলেন কিন্তু কেউ মানতেছে না, আইন আছে কিন্তু মানতেছে না, আপনি শরিয়া আইন, আপনি খিলাফতও আনলেন, সবই আনলেন, আছে, কিন্তু কেউ মানতেছে না, তাইলে তখন কি হবে বলেন? মানে প্র্যাকটিক্যালি আমরা অনেক উইক। যেমন আমি যদি নামাজের কথা আপনাকে বলি, যে আমরা দেখি কি আমাদের ম্যাক্সিমাম পুরুষদের টাইমে বলছি যে জুম্মার নামাজ পড়ে আর হয়তো 2 ঈদের নামাজ পড়ছে, আর এদের বেলা এরকমই আমরা 5 ওয়াক্ত নামাজ আসলে পড়তে পারি, এরকম সংখ্যাটা খুবই কম। এটা বলে কি একটা হাদিসে আছে, হাদিস বা কোন একটা কথাতে এরকম পেয়েছিলাম যে ভালো ছেলে যদি খুঁজতে যাও মেয়ের জন্য তাহলে ফজরের সময় মসজিদে তালাশ করো, কিন্তু তখন কি আসলে আদৌ সম্ভব? এটা কোন ব্যবস্থা থেকে এসেছে? রাষ্ট্র তো বলে দেয় নাই যে আমাদের ইসলাম। সেটাই আপনি মানে
ঘুরে ফিরে ওই জায়গাতে আসে আপনি আসলে দিন শেষে কথা থেকে কতটুকু কাজ করতেছেন। আমার মনে হয় না এদেশে মানুষজন যতদিন নিজের থেকে ভালো না হবে, মানুষজন তখনই ভালো হবে যখন আসলে টপ মাথা ভালো হবে। হ্যাঁ, মাথা যদি খারাপ হয় তখন সবাই খারাপ হয়ে যায়। মানে এটা হয় কি, এই যে রাষ্ট্রের প্রধান যখন দুর্নীতি করা শুরু করে মানুষজন উৎসাহী হয়ে যায়, সেও মনে করে ইটস ওকে, এটা হইতেছে তার মানে আমিও করতে পারি। হ্যাঁ, রাষ্ট্রের প্রধান যখন বলে আমার পিয়ন তো 400 কোটি টাকা ঘুষ খায়, হ্যাঁ, তো সে নর্মালাইজ করে ফেলছে ব্যাপারটা, হ্যাঁ নর্মালাইজ। তো এইটা হয় কি, ইসলামী শরিয়ার যে কথা বলেন, ইসলামী শরিয়া আসলে তো খুবই ভালো। হ্যাঁ, কিন্তু আমাদের তো আরো বিভিন্ন ধর্ম আছে, শুধুমাত্র তো ইসলাম যে শুধুমাত্র মুসলিম যে বাংলাদেশে এরকমটা তো না। তো তারা কি শরিয়াটাকে মেনে নিতে বাধ্য হবে বা মেনে নিবে কিনা? এখন দেখেন, এইটা হচ্ছে ইসলামী শরিয়া ওইভাবেই সাজানো।